আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে মহার্ঘ ভাতার তারিখ প্রকাশ সর্বনিম্ন 10,000 টাকা। সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল সুখবর, মহার্ঘ ভাতা পেতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা। ইন্টারিম টাইমে একটা মহার্ঘ ভাতা কমিটি করেছে, যেখানে আমিও আছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, লিগ্যাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আরো রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। পেনশন পুনঃস্থাপনের সময়সীমা কমিয়ে 10 বছর করার দাবি, মহার্ঘ ভাতার তারিখ ঘোষণা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এসব বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। নতুন ও পুরনো স্কেলের পেনশনভোগীদের বৈষম্য দূর, পুনঃস্থাপনের সময়সীমা কমানো এবং চিকিৎসা ভাতা বাড়ানোর দাবি জানিয়েছে পেনশন বৈষম্য দূরীকরণ পরিষদ। গত মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন শতভাগ পেনশন সমর্পণকারী গ্রুপের সভাপতি নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সরকারি অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতির মহাসচিব আবু আলম শহীদ খান, সহসভাপতি কৃষিবিদ শহীদুল ইসলাম, শতভাগ পেনশন সমর্পণকারী গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমতাজ আলী প্রমুখ। নজরুল ইসলাম বলেন, শতভাগ সমর্পিত পেনশন পুনঃস্থাপনের সময়সীমা 15 বছর থেকে কমিয়ে 10 বছর করতে হবে। এর পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, 15 বছরে পেনশন পুনঃস্থাপনের সুবিধা পেতে হলে একজন পেনশনারকে কমপক্ষে 73 অথবা 75 বছর বেঁচে থাকতে হবে। বর্তমান গড় আয়ু 69.6 বছর। একজন পেনশনার 75 বছর বেঁচে থেকে পেনশন পুনঃস্থাপনের সুবিধা পেলেও তিনি কতদিন তা ভোগ করতে পারবেন তা বিবেচনায় আনা প্রয়োজন। তিনি বলেন, অবসরপ্রাপ্তদের পেনশন পুনঃস্থাপন হওয়ার একদিন আগেও তিনি যদি মারা যান, তাহলে তার পরিবার পেনশন প্রাপ্তি থেকে বঞ্চিত হন। ফলে যৌক্তিক কারণেই পেনশন পুনঃস্থাপনের সময়সীমা 15 বছর থেকে কমিয়ে 10 বছর করা হলে উপকারভোগীর সংখ্যা অনেক বাড়বে এবং তারা জীবনের শেষ কিছুদিন আর্থিক নিরাপত্তা ভোগ করার সুযোগ পাবে। নজরুল ইসলাম আরো বলেন, সঞ্চয়পত্র ও এফডিআর এর মুনাফার হার ক্রমাগত হ্রাস এবং অস্বাভাবিক মূল্যস্ফীতির কারণে পেনশনাররা আর্থিকভাবে সংকটাপন্ন। বিশেষত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন, তারাই পেনশনভোগীর শতভাগ 80 ভাগ। লিখিত বক্তব্যে বলা হয়, জুলাই 1994 থেকে জুন 2017 পর্যন্ত সময়ে সরকারি কর্মচারীরা শতভাগ পেনশন সমর্পণ করতে পারতেন। প্রধানত ছেলেমেয়ের পড়াশোনা, বিয়ে, পেনশন জটিলতা এবং রাজনৈতিক হয়রানির ভয়ে অনেকেই শতভাগ পেনশন সমর্পণ করেন। অনেকেই শেয়ার বাজার এবং ব্যবসা বাণিজ্যে টাকা খাটিয়ে নিঃস্ব হয়ে যান। শতভাগ পেনশন সমর্পণের ভ্রান্ত নীতি গণকর্মচারীদের চরম আর্থিক দুর্ভোগ ডেকে আনে। এই অবস্থায় অনেক আবেদনের পর সরকার 2018 সালের 8 অক্টোবর শতভাগ পেনশন সমর্পণকারীদের পেনশন 15 বছরে পুনঃস্থাপনের প্রজ্ঞাপন জারি করে। কিন্তু এই আদেশের পরিপ্রেক্ষিতে সংখ্যাগরিষ্ঠ শতভাগ পেনশন সমর্পণকারীর প্রকৃত কল্যাণ নিশ্চিত হয়নি। সংবাদ সম্মেলনে বলা হয়, দাবি পূরণ না হলে সম্মিলিতভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে, তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।